হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার নাম সৌম, তোমরা দেখছো সৌমর গল্পের বই চ্যানেল। তো মায়া শালিক বেঞ্চ অরিজিনালের 2022-এ এসেছিলো। আমি 2025-এ এসে দেখার সময় পেলাম। দেখতে অনেক বছর লেট হয়ে গেল। তো আমি জাস্ট ডাউনলোড করে দেখেছি, আমি কোনো অ্যাপে ঢুকে দেখিনি। তো ডাউনলোড করেছিলাম 22-এ, ওয়াচ করলাম 25-এ। মানে আমি কতটা বিজি বুঝতেই পারছি টাকা কামাতে। হ্যাঁ, তো ভিডিওটা শুরু করা যায়। শোটা ভালো, আমি সিরিয়াসলি ভেবেছিলাম বেকার হবে, বাট রিয়েলে ভালো স্টোরি। মানে বাংলাতেও টাইম লাইন আর সাইফাই নিয়ে কিছু করতে পারে, সেটা জাস্ট বোঝার বাইরে। প্রথমে দেখে বুঝতে পারবে না, একটু বোরিং লাগবে, পরে বুঝতে পারবে গল্পটা কোন দিকে মন নিচ্ছে। তাও কিছুটা বলেই দিই। টাইম লাইন, একটা ফোন আসবে ছেলেটার কাছে 2012 আর 2013-তে একটা টাইম লাইন চলছে, আর 2010-এ একটা টাইম লাইন চলছে। একটা জায়গায় একটা ফোন থাকছে, তো সেম বাড়িতেই লাইন কানেক্ট হচ্ছে। 2013-তে ছেলেটা ফোনটা তুলছে, 2010 থেকে মেয়েটা ফোন করছে। দুজনের মধ্যে প্রেম হয়, দেখা করতে যায়, দেখা হবে না, কারণ টাইম লাইন ম্যাচিং নেই। ছেলেটা বুঝতে পারে, তো জিজ্ঞেসও করে কি টাইম লাইন কোনটা চলছে। 2010, ছেলেটা বলে এটা 2013 চলছে, তো দেখা হবে না। কিন্তু তারপরেই জানতে পারে ছেলেটা যে ওই মেয়েটা মারা গেছে, আর ও সেই বাড়িতেই ভাড়াত থাকছে। তো ও লাস্টের বার যখন লাইনটা কানেকশন হয়, তখন ওকে জাস্ট বলে দেয় কি 2010-এ এই টাইমে এই রুমে থাকবে। কিছু সৈদাল্লা নাম বলেছিল, আর 16 নম্বর রুম। তো মেয়েটা 2010-এই সেই টাইমে গিয়ে দেখা করেছিল, কিন্তু ছেলেটা তখন জানতো না যে 13-তে এরকম কিছু হয়েছে। কিন্তু অরিজিনালি 2013-র মেমোরিতেও ওই ছেলেটার ওই মেমোরিটা অ্যাড হয়েছে। তো ও একটা ডাক্তার বা সাইফাই লেখকের কাছ থেকে হেল্প নিতে গেছিলো কি আদৌ এটা হচ্ছে কি না। বাট প্রথমবার মেয়েটা মারা যায়, দ্বিতীয়বারও বলার পরেও মেয়েটা মারা যায় খোঁজ নিতে গিয়ে যে ফিউচার চেঞ্জ হয়েছে কিনা। তৃতীয়বারও এমন অনেক কিছু হয়। ফোনের লাস্ট লাইন থাকে পুরোনো একটা গান, যেটা 2013-তে রিলিজ হয়েছিল, সেটা মেয়েটা 2013-তে ওই টাইম লাইনে গিয়ে শুনতে পেলো কি না, বা ওরা যখন একসাথে আদৌ থাকতে পারবে কিনা, দেখা হলো কিনা, মেয়েটা বাঁচবে কিনা, মরলো কিনা। মেয়েটার আবার একটা বয়ফ্রেন্ডও ছিল আর কি। ছেলেটার হাতে একটা কাটা দাগ ছিল, সেটা একটু বাটারফ্লাই এফেক্টের মতো চেঞ্জ হলো। অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে। বাংলা তো একটুখানি সাইফাই দেখানোর জন্য অনেক ভালো গল্পটা দেখিয়েছে, প্রেমটাও ভালো দেখিয়েছে, স্টারকাস্ট ভালো আছে, গল্পটা ভালো আছে, টুইস্ট টার্ন আছে, দেখার মতন গল্প। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। পুরোটা স্পয়েল করলাম না, লাস্টে কিছুটা জায়গা দেখতে ভালো লাগে, হলো না হলো তোমাদের সেটার জন্যই বসে থাকবে গল্পের লাস্ট পর্যন্ত। আমি জাস্ট কিছুটা স্পয়েল করলাম, কেন ওইটুখানি স্পয়েল করাই যায়, নাহলে অরিজিনাল স্টোরির ইন্টারেস্ট কি মানুষ বুঝতে পারবে না। আর আপাতত ভিডিও শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর যদি ফেসবুকে থেকে থাকো তাহলে সৌম্য চক্রবর্তী দমদম আইডিটা সার্চ করতে পারো, বা AXN লাইভ বা জেন্ডাগো এক্সপার্স, সরি আইডির নাম নিজেরই ভুলে গেছি। আচ্ছা, আর ইনস্টাতে রিমেট্রো X7। বাই বাই।